হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যে গল্পটি শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। তো চলেন বন্ধুরা, গল্পটি শুরু করি। নতুন বাসিন্দা জানমা তারা মাত্র 25 বা 26 কোসি বয়স, মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়ে এসেছে। বাড়ির বারান্দায় শাড়ি পরে রোদে কাপড় শুকাতে আসছে যখন তার শরীরে গন্ধ যেন বাতাসে ফুল ফোটায়। রায়হান প্রথমে দিন থেকেই মুগ্ধ। সে জানে না এই নিষ্পাপ মুখে লুকানো আছে নিঃসঙ্গ তারার গাঢ় ছায়া। জানালার ফাঁক দিয়ে চোখ পড়ে যায় ভাবির ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি যেন মুক্ত ঝরে। এক দুপুরে ভাবি বারান্দায় বেড়া খুঁজতেছিলেন, আর নিচ থেকে রায়হান দাঁড়িয়ে দেখে তার উন্মুক্ত পিঠ, খোপা করা ভেজা চুল, তার যেন দাঁড়িয়ে যায়। একদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নামছিল। সবাই ঘরে, শুধু ভাবি ছাদে। শাড়ি ভিজে যায়, গায়ে আটে। রায়হান ছাদে গিয়ে তার হাত ধরে বলে, ভিজে যাবেন না ভাবি? ভাবির চোখ বলে, তুমি চাও আমি ভিজি? বৃষ্টির ফোঁটার নিচে দাঁড়িয়ে থাকে তারা, নীরব কিন্তু চঞ্চল। রায়হান একদিন ভাইয়ের অনুরোধে একটি ফাইল নিয়ে ভাবির হাতে দেয়। ভাবির নথে লাল নীল পালিশ, হাতে কাছের চড়ি, আঙ্গুল ছুঁয়ে যায় মুহূর্তের জন্য যেন বিদ্যুৎ খেলে যায়। ভাবি ফিস ফিস করে বলে, তুমি কি আমায় অনুভব করো? রায়হান মাথা নাড়িয়ে বলে, আমি তো আপনার মধ্যেই ডুবে যাই। এক দুপুরে জানালার নিচে রাখা খামে লেখা, আমি স্বামী সংসার থেকেও ভালোবাসা পাইনি, কিন্তু তোমার চোখে এক আশ্রয় দেখি। চিঠির পাশে গোলাপি ঠোঁটের ছাপ। রায়হান পড়ে শিউরে ওঠে। কচি ভাবি তাকে চায়। সবাই বাহিরে, শুধু রায়হান আর ভাবি বাসায়। রায়হান ভুল করে ভাবি ঘরে ঢোকে। ভাবি বলে, তুমি কি চাও আমি নিষিদ্ধ কিছু করি? রায়হানের কাপা গলায় উত্তর, আপনি যা করবেন তাই পবিত্রতা খুঁজে পাবো। চোখে চোখ রাখে। ধীরে ধীরে তারা একে অপরের দিকে এগিয়ে আসে, আবেগে আবরণে অজস্র ইচ্ছায়। পরের দিন ভাবির বাসা তালা। সে চলে গেছে চট্টগ্রামে বদলি, কিন্তু ঘরের জানালার কোণে রাখা রয়ে গেছে একটা গন্ধ মাখা রুমাল, যাতে লেখা, তুমি ছুঁয়ে গেছো আমার আত্মা, তোমাকে হারিয়ে আমি এখন পূর্ণ না অপূর্ণ বুঝি না, শুধু জানি তোমার চোখে একদিন আমি ফিরে আসব। বৃষ্টি নামছে টুপ 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 টাপ। ছাদের কোনায় দাঁড়িয়ে ভাবি একা কাপড় শুকাচ্ছেন। হঠাৎ বাস পড়ে দৌড়ে, তার সঙ্গে সঙ্গে তার শরীরটা কেঁপে ওঠে। রায়হান এক দৌড়ে ছাদে উঠে যায়। ভাবি নিচে চলুন, ভিজে যাচ্ছেন। ভাবি ধীরে ফিরে তাকালেন। ভিজা শাড়িটা গায়ে এমন ভাবে লিপটা আছে যে শরীরের প্রতিটা বাল যেন স্পর্শ। তার চোখে অদ্ভুত এক কমলতা। তোমার কি সত্যি এত চিন্তা হয় আমার জন্য? ভাবির গলা যেন এক নরম সুর। রায়হান গিয়ে শুধু এগিয়ে যায় এক কদম। হাতটা ধরতে কেঁপে ওঠে দুজনেই। হাতের ভেজা ত্বকে বিদ্যুতের মতো স্পর্শ। ভাবি ধীরে করে বলে, তোমার চোখে আমি নিজেকে দেখতে পাই। আজ চোখে চোখ পড়ে যায়। দীর্ঘ গভীর নিঃশ্বাস বন্ধ করা এক দৃষ্টি। তার ঠোঁট এক ফোঁটা কাঁপে, আর রায়হান এগিয়ে আসে আরেক কদম। ঠিক ঠোঁট ছোঁয়ার আগ মুহূর্তে বৃষ্টির একটা বড় ফোঁটা তাদের মাঝখানে পড়ে, যেন প্রকৃতি নিজে বলছে, এখানেই থেমো। তারা দুজনেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁট ছোঁয়ায়নি, তবু শরীর জুড়ে লেগে থাকে সেই উচ্চারিত চুম্বনের অনুভূতি। রাত 10টা, চারপাশে নীরবতা। জানালার পাশে দাঁড়িয়ে রায়হান বইয়ের পাতা উল্টায়, যদিও চোখ পড়ছে সামনের জানালায়।
ভাবি তার ঘরের বাতি নিভিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন ঠিক জানালার সামনে। অন্ধকারে শুধু চোখ দুটো দেখা যায়। হঠাৎ দুজনের হাত জানালার গ্রিলে একসাথে আসে। রায়হান হঠাৎ ফিস ফিস করে, আপনার হাত এত ঠান্ডা কেন ভাবি? ভাবি নরম সুরে, তুমি যদি থাকো তবে তো গরম হয়ে যাবে। হাত ছুঁয়ে থাকে কিছুক্ষণ, তারপর ভাবি ধীরে সামনে ঝুঁকে আসে, কান ঘেঁষে শুধু এতটাই বলে, তুমি জানো মাঝে মাঝে তোমার ঠোঁট দেখলে আমার নিঃশ্বাস আটকে যায়। রায়হানের গলা শুকিয়ে যায়, কিন্তু কিছু বলার আগেই বাতি নিভে যায়। জানালার ওপারে শুধু নিঃশ্বাসের শব্দ। জানালার ওপারে শুধু নিঃশ্বাসের শব্দ। এক দুপুরে ভাবি রান্না করে। রায়হান কিছু দিতে গেছে। রান্নাঘরের দরজা আধখোলা। গ্যাসের চুলার পাশে দাঁড়িয়ে ভাবির ঘামে ভেজা কপালে এক বিন্দু পানি গড়িয়ে পড়ছে। তিনি হঠাৎ পিছনে তাকিয়ে বলেন, এত চুপচাপ কেন ভাবি? ভয় পেয়েছ? রায়হান মাথা নাড়ে। আপনার শরীরের গন্ধে মাথা ঘুরে যায়। ভাবির গালে লাজ, ঠোঁটে রহস্য। তিনি ধীরে তার হাত রায়হানের বুকের ওপর রাখলেন। তোমার হৃদয় তো অনেক জোরে ধুকপুক করছে রায়হান, বলে হাসলেন তিনি। রায়হান শুধু বলে, আপনি শুয়েছেন বলে। ঠোঁট এক ফোঁটা কাঁপল, যেন বলছে আরো কাছে এসো। কিন্তু ঠিক তার আগেই চুরিন টুংটাং শব্দে তারা দূরে সরে যায়। তবুও ঘর থেকে যায় সে অদৃশ্য এক চুম্বনের স্পর্শ। এই রাতে বিদ্যুৎ চলে গেছে। দুজন বারান্দায় মশার ধূপ জ্বলতেছে। অন্ধকার নীরব। হঠাৎ এক বাতাসে ধূপের ধোঁয়া ভাবির চোখে লাগে। তিনি চোখে হাত দেন, কাশতে থাকেন। রায়হান ছুটে এসে বলে, একটু বসুন, আমি চোখে ফু দেই। ভাবি চুপ করে বসে পড়লেন। রায়হান ধীরে ফু দেন তার চোখে, তারপর গালে। আরো কাছে এসে ফিস ফিস করে বলেন, আপনার চোখে আগুন। আমি যদি সই উড়ে যাব না তো? ভাবির ঠোঁট তখন একটুখানি কাঁপে, তারপর কপালে রেখে বলেন, আমার ঠোঁটে চুমু না দিয়ে এই আগুন নিভেবে না। তবুও তারা চুমু খায় না, শুধু নিঃশ্বাস ছুঁয়ে যায় একে অপরের গাল, গলা, আত্মা। রায়হান জানালার পাশে বসে আঙ্গুল ঘষছে সে জানালার রেলিংয়ে, যেখানে কতবার ভাবির হাত এসে লেগেছিল। কত দুপুর, কত সন্ধ্যা, কত কাপা নিঃশ্বাস জমা পড়ে আছে এই জানালার ওপারে। কিন্তু আজ সেই ওপাশের জানালার পর্দা নেই। ঘর খালি। বারান্দায় একটাও শাড়ি ঝুলছে না। ঘরের দরজায় একটা তালা ঝুলছে। পাশের বাসার আন্টি জানালেন, চলে গেছে রে, কাল রাতে ট্রাকে করে বেরিয়েছে ভাবির স্বামীর বদলি চট্টগ্রামে। রায়হানের কানে শব্দগুলো গর্ত হয়ে ঢুকে যায়, কিন্তু মাথায় যেন বৃষ্টি পড়ছে না কিছুতেই। তিনি বোকার মতো একবার দরজায় গিয়ে তালাটা ছুঁয়ে দেখেন, সত্যি কেউ নেই। কিন্তু কিছু রয়ে গেছে। বিছানার নিচে একটা ছোট্ট রুমাল, গোলাপি রঙের, তাতে লিপস্টিকের ছাপ এবং এক চিরকুট গোছা। তুমি শুয়ে গেছো আমাকে রায়াম, অথচ তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে যায়নি। তোমার চোখ আমার শরীর ঘিরে রেখেছিল প্রতিটি রাতে। আমি পাপ করতে চাইনি, কিন্তু ভালোবাসা কি আসলেই পাপ? আমি চলে যাচ্ছি তোমার থেকে না, সময়ের থেকে। যদি জন্ম থাকে আরেকবার, তবে আমি চাইব আমার প্রথম চুমো তোমার ঠোঁটে পড়ুক, কোনো পর্দা, কোনো সমাজ, কোনো ভয় ছাড়াই। জান্নাত তোমার ভাবি। চোখের কোনায় জমে থাকা এক ফোঁটা অশ্রু আর আটকে রাখা
দীর্ঘ নিঃশ্বাস একসাথে বের হয়ে আসে রায়হানের মুখ থেকে। সে জানে এটা শেষ নয়, এই প্রেম কোনো চুমু না দিয়েও পূর্ণ হয়েছে। কারণ তারা চুমু দেয়নি, তবুও দুজনের আত্মা একে অপরের ঠোঁটে চিরকাল ঠেকানো থাকবে। রায়হান ছাদে দাঁড়িয়ে, তার চোখে আকাশের দিকে তাকিয়ে থাকা শূন্যতা, আর পকেটে ভাঁজ করা সেই রুমাল। বাতাসে বয়ে যাচ্ছে গোলাপি শাড়ির ভাষা গন্ধ, কিন্তু কেউ নেই। যেন কেউ ঠিক পাশেই দাঁড়িয়ে আছে, ফিস ফিস করে বলছে, তুমি তো আমার চুমু ছুঁয়েও দেখনি, তবুও আমার মন এখনো তোমার ঠোঁটে জড়িয়ে। এই গল্প যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটিবার লাইক দিতে ভুলবেন না। আপনার প্রতিটি লাইক আমাদের নতুন গল্প লেখার অনুপ্রেরণা, আর এমন আরও রোমান্স, প্রেম, আবেগে ভরা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনার মতামত আমাদের জন্য অমূল্য সম্পদ। কমেন্টে জানান আপনার চোখে ভাবির প্রেম কি পাপ ছিল না প্রেম। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই অনুভবটা উপভোগ করতে পারে। ভালোবাসার গল্পগুলো থেমে যাক না, চলুক প্রতিদিন আমাদের সঙ্গে। ধন্যবাদ, দেখা হবে পরের গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।